আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে অনেক সুস্থ আছেন। তো এই পর্বে আমরা এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি এবং কি নাম্বার সিস্টেম এটি নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট আমরা যেহেতু সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি, সেক্ষেত্রে আমাদের কি সংখ্যা জিনিসটি কি সেটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন। তো সংখ্যা কিন্তু মানুষের গণনা করার চেষ্টা থেকে কিন্তু সংখ্যা শব্দটা চলে আসছে, তাই না? তো সভ্যতার শুরুতে কিন্তু এখন যে আমরা যেভাবে গণনা করি তখন কিন্তু এরকম গণনা করা ছিল না। এখন যদি আমরা 4000 বছর অথবা 5000 বছর পূর্বে যাই, আদি মানুষকে যদি চিন্তা ভাবনা করি তারা কিভাবে হিসাব করতো সে জিনিসটা আমি এক্সপ্লেন করে দিই একটু। তখন আদি মানুষরা কিন্তু গরু ছাগল হাঁস মুরগি ভেড়া যাই বলেন এগুলো পালন করার জন্য তারা কিন্তু হিসাব নিকাশ করতো যে না, তারা করতো। তো যখন একটা হইতো তখন কি মাটিতে অথবা কি পাথরের গায়ে অথবা দেয়ালের জন্য এভাবে কি একটা সংখ্যা এভাবে চিহ্ন দিত। যখন দুইটা হতো তখন এভাবে দুইটা দাগ দিত। যখন তিনটা হতো এভাবে আরেকটা দাগ দিত। যখন কি চারটা হতো তখন কি এইভাবে আরেকটা দাগ দিত। তো যখন পাঁচটা হতো তখন এইভাবে দাগ না দিয়ে আরেকটা এইভাবে একটা গ্রুপ তৈরি করতো। তো এইভাবে মোটামুটি বড় বড় হিসাবকে তৈরি করতো। পরবর্তীতে মিশরীরা চিন্তা করলো যে এইভাবে যদি হিসাব করি তাহলে বড় বড় হিসাব করা কিন্তু অনেক জটিল হয়ে যায়, ঠিক আছে? তো তখন চিন্তা করলো যে মিশরীরা যে এভাবে কি 1 2 মানে এভাবে কি একটা জন একটা দাগ, দুইটা জন দুইটা দাগ, তিনটা জন কি তিনটা দাগ, চারটে জন চারটে দাগ, পাঁচটার জন্য পাঁচটা দাগ, তো ছয়টার জন্য ছয়টা দাগ, সাতটা জন এভাবে কি সাতটা দাগ, তো আটটা জন এভাবে কি আটটা দাগ দিত। নয়টা জন নয়টা দাগ, 10টা জন 10টা দাগ দিত। 10 সরি 10টা দাগের জন্য 10টা দাগ দিত না, এটা সেক্ষেত্রে দেখেন। তো মিশরীরা কি করলো যে এভাবে কি নৈপুণ্যতে লেখার পর তারা হায়ারোগ্লিফিক্স বা চিত্রের মাধ্যমে তারা কি বড় বড় হিসাবগুলো করতো। যেমন যখন 10 লিখতো তখন এই একটা স্যাম্পল ইউজ করতো, যখন 100 লিখতো তখন এই স্যাম্পলটা, যখন 1000 লিখতো তখন কি এই স্যাম্পলটা কিন্তু ইউজ করতো, যখন 10,000 লিখতো এইভাবে, যখন 1 লক্ষ লিখতো এইভাবে, 10 লক্ষ লিখলে এইভাবে। তো এইভাবে কি তারা বড় বড় হিসাবগুলো করে থাকতো। তখন রোমানরা চিন্তা করলো, তো এইভাবে না নিয়ে রোমানরা কি রোমান সংখ্যা লিখতো, যেমন 1 2 3 এইভাবে কি রোমান সংখ্যা লিখতো। তো এইভাবে কি আমাদের সংখ্যার ধারণা আসে। তো আরো যদি ডিটেল আলোচনা করি আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো পরের স্টেপে আমরা আসি, তাহলে সংখ্যা কত প্রকার। আচ্ছা, সংখ্যা হচ্ছে দুই প্রকার। সংখ্যা কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে পজিশনাল, পজিশনাল পজিশনাল কি সংখ্যা পদ্ধতি। পদ্ধতি আর দুই নম্বর হচ্ছে আমাদের কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল কি সংখ্যা পদ্ধতি। এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে ভাগ করছে। আচ্ছা, আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই চারটা হচ্ছে আমাদের কি, এক নম্বর হচ্ছে আমাদের বাইনারি। বাইনারি সংখ্যা পদ্ধতি। আর দুই নম্বর হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি।
3 নাম্বার হচ্ছে আমাদের অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতি। তো 4 নাম্বারটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো ফার্স্ট আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে আসি। তো দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো দশমিক সংখ্যা পদ্ধতিটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে সংখ্যা পদ্ধতি কি 10টি সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা হয় সেটা হচ্ছে দশমিক সংখ্যা। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই হলো 10টি সংখ্যা এবং এর বেস হচ্ছে কত? এর বেস হচ্ছে 10। দশমিক সংখ্যার বেস হচ্ছে কত? 10। আচ্ছা, এই দশমিক সংখ্যাকে আমরা কি বলে? হিন্দু আরবীয় সংখ্যা বলে। কারণ ভারত উপমহাদেশ এবং আরব দেশের মধ্যে কি এই সংখ্যা পদ্ধতি প্রচলিত ছিল। এবং বিখ্যাত কি আরবীয় গণিতবিদ আল খোয়ারিজমি মানে আরব সংখ্যার উপর কি করে 8ম শতকে একটা গ্রন্থ রচনা করেন এবং 11 শতকে এই গ্রন্থটি কি ইউরোপ মহাদেশে কি প্রচলিত হয়, পরবর্তী থেকে পুরো পৃথিবীতে কি ছড়িয়ে পড়ে। তো এখন পর্যন্ত আমরা কি এই দশমিক সংখ্যা পদ্ধতি কিন্তু ব্যবহার করে থাকি। তো এরপর আমরা আলোচনা করব অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতি। তো এখানে দশমিক পদ্ধতি তো আমাদের কি এখানে তো জানি যে কয়টা? 9। তো 0 থেকে কত? 9টা। 0, 1, 2, 3। তারপর হচ্ছে কত আমাদের? 4, 5, 6, 7, 8, 9। দেখেন এখানে আমাদের মৌলিক বেস সংখ্যা কয়টা? 9টা। তারা চিন্তা করলো যদি এখানে স্টপ হয়ে যায় তাহলে কেমন হয়। তারা র্যান্ডমলি চালার জন্য তারা কি করলো, এখান থেকে আবার কি এখান থেকে লিখে 1, 2 এখানে জাস্ট কি এই শূন্যটা বসায় দিবে। ঠিক আছে, এখানে কি 1, 0। ঠিক আছে, আবার কি তারপরে কি এখান থেকে তারপরে 1, 1, 1, 2। ঠিক আছে, এই 1 তারপরে কি 1 দেখি 1, 3, 1 দেখি 1, 4। এভাবে কি তারা র্যান্ডমলি কি লেখা যাবে, তাই না? এই সংখ্যাগুলি কিন্তু র্যান্ডমলি এভাবে কি আমরা লিখে কি শেষ করতে পারবো? শেষ করতে পারবো না, এভাবে চলতে থাকবে। এরপর আমরা আলোচনা করব অক্টাল সংখ্যা। যে সংখ্যা পদ্ধতিতে কি মোট 8টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় সেটা হচ্ছে অক্টাল। আর অক্টালের মৌলিক বেসিক সংখ্যা হচ্ছে কয়টা? 8টা। এর বেস হচ্ছে কত? 8। তো এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের কত? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই হলো আমাদের কি 8টা। অক্টালের এই হলো 8টি সংখ্যা। ঠিক আছে, তখন তারাও চিন্তা করলো যে এখানে যদি স্টপ হয়ে যায় তাহলে কেমন হয়, তো র্যান্ডমলি কিভাবে চালানো যায়। তারপর তারা চিন্তা করলো যে 1, আবার এই সংখ্যাটা লিখবে, তারপরে কি 2, 3, 4, 5, 6, 7। এইভাবে কি র্যান্ডমলি চালানোর জন্য এখন কি এখানে 0 দিবে, আবার কি এদিকে 0 পরে কি এখানে 1 দিবে, এখানে 2 দিবে, এখানে 3 দিবে, এখানে কি 4 দিবে। এভাবে কি তারা 5, 6 এভাবে কি র্যান্ডমলি চলতে থাকবে। তো এখানে একটু খেয়াল করেন, আমরা যখন 10 ভিত্তিকে মানে দশমিকে দেখছি তখন 10 হয়েছে কত? 10-এ 10 মানে আমরা বর্তমানে যে 10 লিখি এই 10-এ। কিন্তু এইখানে এটা কিন্তু আমাদের কত? 7। আর 8 ভিত্তিকে কিন্তু আমাদের 10টা হচ্ছে কত? এর মান হচ্ছে 8 মানে 8 মানে দশমিক ভিত্তিতে হয় কত? 8। কিন্তু অষ্টম ভিত্তিক মানে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে কি 8। এটাতে 10 না, এটাতে বলে 8। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এরপরে আমরা আসি হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল হচ্ছে যে সংখ্যা পদ্ধতি কি 16টা অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমাল। এর বেস হচ্ছে কত? 16।
আর এর সংখ্যা যে বেসগুলো আছে, মৌলিক বেসগুলো আছে, এগুলো লিখে দিচ্ছি। সেগুলো হচ্ছে আমাদের কি 0 1, ঠিক আছে, 2 3 4 5 6 7 8, এ হলো 9, এ হলো কত 10টা, এই 11, সরি, এ বি সি ডি ই, এই হলো কত এফ। এটার মান হচ্ছে কত আমাদের 10, এটার মান হচ্ছে 11, এটার মান হচ্ছে কত 12, এটার মান হচ্ছে কত 13, এটার মান কত 14, এটার মান কত 15। তো এখন যদি এইভাবে স্টপ হয়ে যায় তখন কেমন হয়ে যায়? তারা চিন্তা করলো যে এইভাবে স্টপ না করে যদি র্যান্ডমলি চলতে থাকে তখন কি হবে? তখন তারা চিন্তা করলো এইভাবে 1, ঠিক আছে, 2 মানে 0 1, এভাবে। দেখেন এইখানে কিন্তু আমাদের এটার ভ্যালু কত, এটা কিন্তু 10 না, এটার ভ্যালু হচ্ছে আমাদের 0। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যখন আমরা অক্টাল দশমিকে দেখলাম তখন এর মান হচ্ছে 10ই, যখন আমরা অক্টালে দেখলাম তখন এর মান হবে 8, যখন আমরা হেক্সাডেসিমালে দেখব তখন এর মান হচ্ছে কত 16। তো আশা করি বেসিক জিনিসটা বুঝতে পারছেন। তো বাইনারি সংখ্যাটা কেন আমরা লাস্টে রাখলাম, কারণ বাইনারি সংখ্যা দিয়ে লাস্টে যে চ্যাপ্টারগুলো আছে, মানে লিসনগুলো আছে, খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। বিশেষ করে ডিজিটাল ডিভাইসে কিন্তু আমাদের বাইনারি সংখ্যাটাই বেশি লাগবে। তো এরপর আমরা বাইনারি সংখ্যা নিয়ে আলোচনা করব। বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের যে সংখ্যা পদ্ধতি কি দুইটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি বাইনারি সংখ্যা। এর মৌলিক বেস হচ্ছে কত 2, আর এই সংখ্যাগুলো হচ্ছে, আচ্ছা বাইনারি আমি লিখে দিচ্ছি এখানে, বাইনারি এর বেস কত, এর বেস হচ্ছে 2, আর সংখ্যাগুলো হচ্ছে আমাদের কত 0 আর হচ্ছে কত 1, ঠিক আছে। দেখেন শুধু দুইটা অঙ্ক আর কি, দুইটা সংখ্যা আর কি যাই বলেন, দুইটা অঙ্ক বা চিহ্ন যাই বলেন, দুইটা অঙ্ক এখানে যদি তারা স্টপ করে দেয় তখন তা কেমন হয়? তারা চিন্তা করলো এভাবে যদি না রাখে, এভাবে কি র্যান্ডমলি যদি চলতে থাকে, মানে এটা 0 এটা 1 এটা কিন্তু 10, এই 10 বলতে আমরা কি বুঝবো? এটার মান হচ্ছে কিন্তু 2, দশমিকে যদি বিবেচনা করি এটার মান হবে কত 2। কিন্তু এইভাবে কিন্তু বাইনারি সংখ্যা লেখাটা কিন্তু অনেক জটিল, তাই না? অনেক কিন্তু জটিল। সেক্ষেত্রে আমরা একটা শর্ট টেকনিক দেখাবো, সেই টেকনিকটা হচ্ছে, দেখেন তো মূলত বাইনারি সংখ্যা 2 মানে 2 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার কত 1, 2 করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? 2 টু দি পাওয়ার কত 3, 2 টু দি পাওয়ার কত 4, 2 টু দি পাওয়ার কত 5 6 7 8। তো এটার মান হচ্ছে আমাদের কত 1, এটার মান কত 2, এটার মান হচ্ছে কত 4, এটার মান হচ্ছে কত 8, এটার মান হচ্ছে কত 16 32, এটার মান হচ্ছে 64, এটা হচ্ছে কত 128, এটা হচ্ছে কত 256। এখন দেখেন এটা র্যান্ডমলি কিভাবে লিখবেন। এখন যদি কত আছে, এটার মান হচ্ছে কত 0 1 2, এটা হচ্ছে কত 2, এটা কিন্তু 10 না। যখন আপনি 3 লিখবেন তখন কিভাবে লিখবেন? দেখেন এভাবে কিন্তু বাইনারি লেখা অনেক জটিল, আর 3 লিখবেন সেভাবে, তো শর্ট টেকনিকটা এভাবে লিখবেন। তো এইভাবে কিন্তু আমরা জানি এইভাবে কিন্তু দশমিক কিন্তু বলাই আছে, যেমন এখানে যদি একটা সংখ্যা লিখি যে এটা কি হচ্ছে একক, এটা হচ্ছে কত দশক, তার মানে কি 10 করে বৃদ্ধি পাচ্ছে, আর বাইনারিতে কত করে বৃদ্ধি পাচ্ছে 2 করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তো এখানে যদি 3 লিখি তাহলে 2 কে অ্যাক্টিভ করতে হবে আর 1 কে অ্যাক্টিভ করতে হবে, তার মানে 2 কে অ্যাক্টিভ করলে মানে 1 1, এই 1 1 মানে হচ্ছে কত বাইনারি সংখ্যা 3। যদি 4 লিখতে চান জাস্ট এই 4 কে অ্যাক্টিভ করবেন, এই দুটো অফ করে দিবেন, এটা হচ্ছে আমাদের কত 4, মানে 1 0 0 মানে তো 4। তো এইভাবে কিন্তু বাইনারি সংখ্যা লেখা খুবই ইজি একটা ব্যাপার। আবার বাইনারি সংখ্যা কিন্তু কম্পিউটারের ভাষা বলা হয়। দেখেন কম্পিউটারের ভোল্টেজ কি হবে, হাই হবে, নয়তো কি আসবে লো আসবে। এখন যদি আমরা ইলেকট্রিক্যালের দিকে যাই, আমরা যদি একটা সুইচ, যদি সাপোজনের একটা সুইচ যদি বিবেচনা করি, সুইচটা কি হয় অন, নয়তো কি থাকবে অফ থাকবে। এটা আমরা ডিজিটাল ডিভাইসে আলোচনা করব। তো এরপরে লেসনে আমরা দেখব বাইনারি সংখ্যা যোগ, অক্টাল, দশমিক এবং কি হেক্সাডেসিমালে কিভাবে যোগ করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখব।